টাঙ্গাইল পৌর শহরে অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিভিল সার্জন কার্যালয়। জেলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় চলছে অভিযান। আরও জানাতে ঘটনাস্থল থেকে আছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে তো অভিযান চলছে, এখনো পরিস্থিতি কেমন দেখছেন? সর্বশেষ কি তথ্য রয়েছে? 11টা থেকে শুরু হয় এই অভিযানে। এখন পর্যন্ত দুটি বেসরকারি হাসপাতাল ক্লিনিককে সিলগালা করা হয়েছে। একটি তথ্য দেয়, টাঙ্গাইলে প্রায় 6 শতাধিক ক্লিনিক রয়েছে, বেসরকারি হাসপাতাল বা ক্লিনিক রয়েছে। এর ভিতরে অনুমোদন রয়েছে, হালনাগাদ অনুমোদন রয়েছে 104টির। বাকি এর মাঝে 80টি ক্লিনিকে শুধুমাত্র আবেদন করে তারা সেবা কার্যক্রম চালাচ্ছে। বাকি যে 400 ক্লিনিক, এদের কোনো কাগজপত্র এখন পর্যন্ত আপডেট করেনি। অর্থাৎ বলা যায় যে প্রায় 5 শতাধিক অবৈধ ক্লিনিক চলছে টাঙ্গাইলে। গ্রামগঞ্জ থেকে বিভিন্ন মানুষ যারা সেবা নিতে আসে, তারা দালালদের খপ্পরে পড়ে এইসব বেসরকারি ক্লিনিকে সেবা নিতে যায় এবং সেখানে যে নানা সমস্যায় পড়ে এবং তারা প্রতারিত হয়। এই বিষয়গুলি গত কয়েকদিন যাবতীয় আলোচিত হচ্ছিল এবং গত 2 দিন আগে ভোক্তা অধিকারের পক্ষ থেকেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করতে দেখেছি। সেখানে 4টি ক্লিনিককে 1.5 লাখ টাকা এবং একটি ল্যাবকে তারা সিলগালা করেছে। আজকে যেটা শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। এবং আমরা যদি বলি, কিছুক্ষণের মাঝে এখন যে হাসপাতালটি রয়েছে এখানে অভিযান পরিচালনা করা হবে এবং এর আগে যে দুটি করেছে সেই দুটি হাসপাতালে কিন্তু তারা সরাসরি সিলগালা করেছে। তারা শুধুমাত্র আবেদন জমা দিয়ে তাদের যে সেবা কার্যক্রম সেটা চালাচ্ছিল। গত কয়েকদিন আগে আমরা যেটা দেখছিলাম যে একটি আলোচিত বিষয়, রক্তের গ্রুপ একই হাসপাতাল থেকে 2 বার 2 রিপোর্ট দেওয়া হয় এবং সেখানে সেই যে রোগীকে 2 বার 2 রিপোর্ট দেওয়া হয় সেই রোগীর জীবনহানি ঘটে। তারপরে জেলা স্বাস্থ্য বিভাগের টনক নড়ে এবং তারপর থেকে তারা অভিযান পরিচালনা করছে। এবং আমরা যে অভিযান যারা পরিচালনা করছে তাদেরকে এখন এই ক্লিনিকটাতে, যে ক্লিনিকটা দেখাচ্ছিলাম সেটাতে আসতে দেখছি যে খুব দ্রুততম সময়ের মাঝে এখানেও তারা অভিযান পরিচালনা করবে। স্থানীয় এবং সাধারণ মানুষ যেটা বলছে যে স্বাস্থ্য বিভাগের যেটা যেভাবে সেবা দেওয়ার কথা রয়েছিল, তাদের যে তদারকি করার কথা ছিল এই বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকের বিষয়ে, সে বিষয়ে তদারকি না থাকার কারণে এই অবৈধ ক্লিনিকগুলি ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে। একটি কথা বলি, 12টি উপজেলায় 6 শতাধিক ক্লিনিকের কথা তারাই জানাচ্ছে, কিন্তু বাস্তবিক সংখ্যা সেটা আরও বেশি। এর ভিতরে মাত্র 100টির বৈধ অনুমোদন রয়েছে বা নিয়োগ রয়েছে, বাকিগুলোর কিন্তু তাদের কোনো কাগজপত্রই নেই। এই যে বিপুল সংখ্যক হাসপাতাল যেগুলোতে কাগজপত্র নেই, সেখানে দক্ষ জনবলের যেমন অভাব রয়েছে, একই সাথে অভাব রয়েছে যন্ত্রপাতি সহ বিভিন্ন উপকরণে, যেগুলি স্বাস্থ্য সেবায় অত্যন্ত জরুরি। এগুলি না থাকার কারণে প্রতিনিয়ত মানুষ প্রতারিত হচ্ছে, মানুষ ভোগান্তিতে পড়ছে এবং যে কাঙ্ক্ষিত মাত্রায় স্বাস্থ্যসেবা প্রয়োজন ছিল বেসরকারি হাসপাতালে বা ক্লিনিকগুলো থেকে, সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে না। যে কারণে স্বাস্থ্য বিভাগ এই অভিযানটি পরিচালনা করছে। তারা যেটা বলছে, তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এবং জেলা সিভিল সার্জনের সাথে কিছুক্ষণ আগেও আমাদের কথা হয়েছিল, তিনি যেটা বলছেন যে জেলাতে কাগজপত্রবিহীন ব্যাঙের ছাতা মতো যেসব অবৈধ ক্লিনিক এবং হাসপাতাল গড়ে উঠেছে সেগুলি তারা বন্ধ করে দেবে এবং জেলার মানুষের যে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা সেটা তারা নিশ্চিত করবে। এই হচ্ছে টাঙ্গাইলের এখন পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের সর্বশেষ। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।